এটা হচ্ছে ট্যাঙ্কের একটা সাইডে সামনের মাঠগাটটার পার। হ্যাঁ, এই যে এইভাবে জিনিসটা বসবে এখানে। এরকম টাইপের ডিজাইন করেছি, অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাকে ভিবি লেখা, ব্লগার বাবু। অলরেডি এরকম একটা লুক আসছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিপি র্যাপস চিনার পার্ক। দারুণ একটা অন্যরকম ব্লগ হবে আজকে, কারণ আমার সাথে রয়েছে আজকে হ্যালো এভরিওয়ান। দত্তাত্রেয়, মানে ডিটি আমাদের। তোমরা জানোই ও হিমালয়ান 450 ওন করে এবং সেটা 2 বছর হয়ে গেছে। 2 বছর এবং অনেকদিন ধরে আমার সাথে প্ল্যানিংও চলছিল যে একটা কাস্টম র্যাপ করবো। মানে কাস্টম র্যাপ মানে এমনি কিন্তু কালার দিয়ে না, প্রপার ডিজাইন করে, প্রপার কাট আউট, আলাদা আলাদা প্রিন্ট হয়ে আসবে। হ্যাঁ, আলাদা আলাদা প্রিন্ট হয়ে আসবে এবং পুরো ডিজাইন আলাদা করে থাকবে। আলাদা থাকবে, হ্যাঁ। ঠিক আছে, সেই র্যাপগুলো আজকে ইনস্টল করতে আমরা চলে এসেছি এখানে, এবং বাকি র্যাপ কোথা থেকে নিলাম সেই ডিটেইলস তো আমরা ব্লগে বলবোই। পরে বলবোই। হ্যাঁ, বলবোই, ভিডিওর মধ্যে দেখতেই পাবে। আর ভেতরে যাই, গিয়ে পুরো কাজটা দেখাচ্ছি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হওয়ার আগে ওয়াশিংও হয়েছে। ঠিক আছে, ফোম ওয়াশ হয়েছে। হ্যাঁ, ফোম ওয়াশ হয়েছে, তারপরেই এখন কাজ শুরু হয়েছে। চলো কাজটা দেখাই। তো নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ওইটা হেদি ফেলেছে, বাট ঠিক আছে, তোমরা বুঝতে পেরে গেছো। হবে নতুন তো, এর পরে আরো ভালো করে বলতে পারবে। আচ্ছা, ভেতরে আমরা ঢুকছি এবার। ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর পুরো কাজ দিয়ে ঘেরা, কারণ এসব কাজ করলে না বাইরের ডাস্ট যাতে কম আসে তার জন্য এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করা থাকে। অলরেডি এখানে কাজ হচ্ছে। পাশে আমার চারিজার্ডকেও পার্ক করে দিয়েছি। চারিজার্ডেও একটু হয়তো কাজ হবে, সেটাও তোমাদেরকে বলবো। মেইনলি চারিজার্ডের এই জায়গাটার জন্য একটা কাস্টম র্যাপ আমরা এনেছি, এটার মধ্যে প্যাক করি। পুরো র্যাপটাকে ওরা পাঠিয়েছে। আর দেখো, অলরেডি হিমালয়ানের কাজ শুরু হয়ে গেছে। এই পার্টটা ইনস্টল হয়ে গেছে, ভাই এই দিকটা ইনস্টল করছে। ইনস্টল করার পর কিন্তু সাইড দিয়ে সুন্দর করে কাটতে হয় এজটা, যাতে ফিনিশিংটাও সুন্দর হয়। তো সেটাই করা হচ্ছে এখানে। দেখো, কাটা হয়ে গেল, বাস। ফিনিশিংটা এরকম আসছে। পুরোটাই কিন্তু প্রিন্ট করা র্যাপের ওপর, মানে র্যাপের যে ম্যাটেরিয়ালটা হয় তার উপর, এবং প্রত্যেকটা পার্ট কাট আউট করা। এই যে এই দিকটার কাট আউটটা এরকম রয়েছে, এটা এই সাইডে এখানটায় ইনস্টল হবে। এবার ভাই এটা লাগিয়ে দিচ্ছে ওখানটা, এবং প্রপার মেজারমেন্ট করে লাগাতে হয় কিন্তু, এটা দেখে শুনে তারপরে ভালো করে বসিয়ে কাটিংগুলো হয়। হ্যাঁ, ওই সাইডটাও দেখে নিচ্ছি কোথা থেকে ডিজাইনটা ছিল। অ্যাপ্লাই করার সময় কিন্তু মাঝে মাঝে তুলে তুলে প্রপারভাবে দেখে নিতে হয় যে ঠিক যে জায়গাটায় বসাতে চাইছি, যেমন এই লেখাটা যেন ঠিক জায়গায় বসে, তার জন্য 2-1বার তুলে অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু হিট গান দিয়ে অ্যাপ্লাই করেই জিনিসটাকে বসাচ্ছে, যেভাবে র্যাপ বসানো হয় আর কি। আর একটু স্ট্রেচেবল না এটা পুরো জিনিসটা, প্রোডাক্টটা। এইটার কোয়ালিটিটাও ভালো। যেটা আমরা বলছিলাম যে প্রত্যেকটা পার্ট কাট আউট করে আসে প্রিন্ট হয়ে। এবার অলরেডি সাইড প্যানেলগুলো লাগানো হচ্ছে, আর দত্তর কাছে চলে এসছে বাকি প্যানেলগুলো। এটা হচ্ছে ট্যাঙ্কের একটা সাইডে, এই পুরোটা এতটা করে এসছে। এবার এখান থেকে কাট হবে, যখন র্যাপিং করে বসবে তখন বুঝতে পারবে। আর ওই পাশেরটা রয়েছে। হ্যাঁ, ওই পাশেরটা ওই পাশে সেমই। এই যে, আচ্ছা, এটা হচ্ছে বাইকটা উল্টো দিক করে এদিক করে আছে। ফিনিক্স লেখাটাই কাস্টম করানো, একদম কাস্টম। এটা কিন্তু কাস্টম করানো, এগুলো কাস্টম করে লেখা হয়েছে। বাইকের নামই তো ফিনিক্স, সেটাই ওখানে লেখা আছে। সুন্দর সুন্দর পুরো গ্রাফিক্সটা আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, দুটো কাটে তাহলে ট্যাঙ্ক হয়ে যাবে, তাই তো? দুটো না, মোট 3টে কাট হবে। মাঝখানে একটা আছে, ওটা আমরা দেখাচ্ছি। ওটা খুব ইউনিক ওটা আবার। আর এদিকে কিন্তু ভাই কাজ করছে। এই সাইড প্যানেলটা অনেকটা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সামনের মাঠগাটটা, সামনের মাঠগাটটার পার্ট। হ্যাঁ, ফ্রন্ট হুইলের যে মাঠগাটটা ওটা এখানে। আমার কাস্টমাইজ লোগো একটা, ড্রিম অন হুইলস, এটা ওর লোগো। এটাও কিন্তু প্রিন্ট করিয়েছে। আর মাঝখানে হিমালয়ান রয়্যাল এনফিল্ড এটা লেখা রয়েছে, সুন্দর করে এখানটায় ডিজাইন করা। আর এটা হচ্ছে সবচেয়ে ইউনিক, ওদের কাছে ইউনিক, সেটা হচ্ছে ট্যাঙ্কের মিডল পার্টটা, যেটা বলছিলাম সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এই ফিনিক্সের লোগোটা। ইউনিক জিনিস, সাধারণত কেউ করায়নি এরকম। এটা কিন্তু ডিটিরই আইডিয়া। এটা আমার ডিজাইন করে এটা করা। সুন্দর। এই হচ্ছে পুরোটা, মানে দু সাইড থেকে দুটো লাগবে আর মাঝখান থেকে এটা পুরো বসে যাবে। পিছন পার্টটা পুরো ফিনিশ। আমি একবার ভালো করে দেখিয়ে দিই। এটা যে র্যাপ হয়েছে কিছু হবে বোঝা যাচ্ছে না, ভাই খুব সুন্দর ফিনিশিং করেছে। এই দিক দিয়ে লেখাটা দেখো, ড্রিম অন হুইলস লেখা, সুন্দর করে দিকটা হয়েছে। পেছনটা একবার দেখিয়ে দিই, পেছনটা এরকম লুক এসছে, আর এই সাইডটা হচ্ছে এরকম। অসাধারণ লাগছে। সামনের মাঠগাটটার উপরের কাজটা হবে, শুধু নাম্বার প্লেটটা খুলে নেওয়া হলো। এটা হচ্ছে বিফোর, আফটারটাও দেখাবো। এবার আমি দেখিয়ে দিই আমার বাইকের যে ছোট্ট কাজটা হবে তার জন্য কি ডিজাইন করেছি। বাইকের যে ফোক কভারগুলো আছে ওগুলোর জন্য এরকম টাইপের ডিজাইন করেছি, অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাকে। এর উপরে এখানটায় দেখো ভিবি লেখা, ব্লগার বাবু, আর মাঝখানে অ্যাডভেঞ্চার লেখা। আর এটা কিন্তু অ্যাডভেঞ্চার আর এর যে ডিজাইনটা সেটাই করা আছে।
এইভাবে জিনিসটা বসে যাবে। অলরেডি এরকম একটা লুক আসছে, ইনস্টল করার পর তো আরো ভালো লাগবে। আর এই জায়গাটা না পুরো ব্ল্যাক থাকে, তো তার মধ্যে এইটুকু কালার অ্যাড করলে জিনিসটা আরো সুন্দর লাগবে। এবার সামনের জায়গাটা লাগানো হচ্ছে, দেখো প্রথমে হিট দিয়ে নেওয়া হলো। সবচেয়ে ডিফিকাল্ট যে পার্টটা, যে মিডিলে অ্যালাইনমেন্ট করে লাগানোটা, কারণ একটু এদিক ওদিক হলেই জিনিসটা বিগড়ে যেতে পারে। খুলে লাগানো হচ্ছে, কারণ পেছনের পার্টটা নালে লাগানো যাবে না। কাজটা অনেকটা এরকম দাঁড়িয়েছে আপাতত। দেখে যা বুঝতে পারলাম, এরকম কাস্টম র্যাপ লাগানো খুবই কঠিন কাজ, কারণ যে লাইনগুলো থাকে ওই লাইন অনুযায়ী যদি না বসে তাহলে কিন্তু র্যাপটার মানে পুরো বিগড়ে যাবে। তার জন্য অনেকবার তুলে প্রপার দেখে লাগাতে হচ্ছে, লাইন ম্যাচ করতে হচ্ছে, কাটিং ম্যাচ করতে হচ্ছে। নর্মাল পিপিএফ একটা জিনিস, সেটাও টাফ, বাট এটা কিন্তু আরও টাফ। দেখো সামনের দিকটা আবার তুলে আবার বসানো হচ্ছে, কারণ লাইনটা ঠিক রাখার জন্য। সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে ট্যাঙ্কের কাজটা। এবার আমরা বলি, এই যে কাস্টম র্যাপগুলো আমরা আনিয়েছি, এগুলো কোথা থেকে আনিয়েছি? ইনস্টাগ্রামে একটা পেজ আছে পঙ্কজ গ্রাফিক্স নামে, দিল্লিতে ওদের সবটা। ডিটি তো পুরো গাড়ি করাচ্ছে, আর আমি একটা ছোট পার্ট করাচ্ছি। তোর পুরো গাড়ির জন্য কত লাগছে? ফ্রন্ট সাসপেনশনের যে ফোকসটা আছে ওটা বাদ দিলে 5,800 টাকা দাম, এবং 200 টাকা হচ্ছে শিপিং চার্জ দিল্লি থেকে কলকাতায় আসার জন্য। তার মানে টোটাল 6,000 টাকা। 6,000 টাকা। এবার আমি যেহেতু সামনের সাসপেনশনের যে ফোকস কভারটা আছে ওটা যেহেতু করে দিলাম, ওটার জন্য প্লাস 800 টাকা লেগেছে, বললে ওরাই কাস্টমাইজ করে দেবে ওখান থেকে। পুরোটা একসাথে চলে এসেছে, ওটা একসাথে চলে এসেছে। আর ওর সাথে আমার এই পার্টটাও এটাও করে নিয়েছি, এটাও 800 টাকায় লেগেছে। ঠিক আছে, আমি অন স্ক্রিনে ওদের নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশনে ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দেবো, ওদের ওয়েবসাইটও আছে, তোমরা ইনস্টাগ্রামে ওদের কাজগুলো দেখতে পারবে। আর ফোনে কথা বললে ওরা ডিজাইন পাঠিয়ে দেবে। আমাকে ওরা 3-4টি ডিজাইন পাঠিয়েছিল, তার মধ্যে এই ডিজাইনটা আমি ফাইনাল করেছি। কলকাতায় লাগানোর জন্য তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আমি এখানকার লোকেশন ডিটেলস সবই ভিডিও শেষে দিয়ে দেবো। ফোন ফোক কভারের জন্য এটা নিয়েছে, তো একবার দেখিয়ে দে। এই যে এইভাবে জিনিসটা বসবে, এখানটা বসবে, ওদিকেও একটা আছে। এগুলো 800 টাকা পড়েছে, তাই তো? হ্যাঁ, দুটো পার্ট করতে। ওকে। আর একটা জিনিস যেটা আমাকে ডিটি বললো, যে এই জিনিসটা যখন ডিজাইন করে ওরা অনেকগুলো ডিজাইন এমনি দেখাবেও। ওদের ইনস্টাগ্রাম পেজে প্রচুর ডিজাইন আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি নিজে থেকে কিছু কাস্টমাইজ করতে চাও, তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করবে। ওদের ব্যবহার খুবই ভালো, তুমি যতবার বলবে ওরা ততবার কাস্টমাইজ করে দেবে। ওদের বললে ওদের ডিজাইনিং টিম আছে, ওরা পুরো ডিজাইন করে কাস্টমাইজ করে তোমাকে পাঠাবে। তারপর তোমাকে পুরো পেমেন্টটা করতে হবে, তখন তারা প্রিন্ট করবে। হ্যাঁ, মানে ওরা কনফার্মেশন নেবে যে এটা ফাইনাল। তো যদি তুই অ্যাকচুয়ালি করাতে চাও তাহলে তোমাকে 1,500 টাকা আগে অ্যাডভান্স ওদের করতে হবে, তবে ওরা কাস্টমাইজ শুরু করবে। আচ্ছা, তবে ওরা ডিজাইনগুলো দেখানো শুরু করবে, ডিজাইনগুলো দেখানো শুরু করবে, তোমার ডিজাইন শুনবে, যেটা যেটা দরকার সেটা ওরা কাস্টমাইজ করে তোমাকে হোয়াটসঅ্যাপে ওরা বারবার ফটো পাঠাবে। না হলে কিন্তু ওরা পাঠাবে না, ওদের আগে অ্যাডভান্স করতে। এটা হতে পারে না যে লোকে আগে সবকিছু দেখতে চাইলো তারপরে করালো না, ওদের খাটনি হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। আর ও কিন্তু লোগো, তারপরে যে লেখাগুলো ওগুলো কাস্টমাইজ করে বলেছে, এবং ফিনিক্সের যে পাখিটার ছবি দেখলে ওটাও কিন্তু ও বলেছে এইভাবে বানিয়ে দাও এরকম, সেটাও কিন্তু বানিয়ে দিয়েছে। তো তোমাদের মতন করে তোমরা জিনিসটা ডিজাইন করা ছাড়াও লোগো, লেখা সবকিছু দিতে পারবে। মাডগার্ডটা হয়ে গেছে পুরো, খুব সুন্দর ফিনিশ এসছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা লুক এসছে। ফ্রন্ট পার্টটা পুরো ডান, এরকম একটা লুক এসছে। আর এবার আমান ভাই আমার বাইকের কাজটা করছে, এই যে এরকম টাইপের একটা দেখে নিচ্ছে মেজারমেন্টটা। বলছি কি, এটা কি অ্যাপ্লাই করছো? প্রাইমার অ্যাপ্লাই করা হচ্ছে না? একটু র্যাপটা ধরে থাকবে ভালো করে। আচ্ছা, তার জন্য একটু প্রাইমার অ্যাপ্লাই করা হচ্ছে। এটাতে হিমালয়ের মতন ঝামেলা নেই, এটাতে ডাইরেক্ট বসবে, পুরো প্রপার কাটিং করেই এসছে এটা। ফিনিশ হয়ে গেছে আমারটা ইনস্টলেশন অলরেডি। দেখো লুকটা অনেক বেটার লাগছে। এই জায়গাটা যেরকম ফাঁকা ফাঁকা লাগছিল, এখন কিন্তু তোমরা কমেন্টে জানো, আমি কিছু বলবো না। এই দিক থেকে অনেকটা এরকম লুক লাগছে। কাছ থেকে একটু দেখিয়ে দিই, এরকম একটা ফিনিশিং এসেছে। ফাইনালি ট্যাঙ্কের একটা সাইড করা হচ্ছে, এটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। ট্যাঙ্কটা অ্যালাইনমেন্ট করতে গিয়ে না বারবার করে তুলে বসাতে হচ্ছে, কারণ এক্স্যাক্ট ফিট না হলে জিনিসটা ঠিক করে বসবে না। ট্যাঙ্কের কাজটা করতেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে। ফাইনাল ফিনিশিংটা খুব সুন্দর এসছে। ওভারঅল দেখিয়ে দিচ্ছি, দেখো এই দিক থেকে এরকম এসছে ট্যাঙ্কটা, এবং দুটো সাইডই সুন্দর করে বসানো হয়েছে। দুদিকে দুটো কাটিং হয়েছে, আর মাঝখান থেকে আরেকটা লেয়ার এসছে এরকম করে, মানে 3টে কাটে র্যাপটা বসেছে।
এখন প্রায় 8টা বাজে। ফাইনালি দুটো বাইকের কাজ কমপ্লিট এবং বাইক দুটোকে কিন্তু ক্লিন করে একদম নতুনের মতন করে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, পুরো চকচক করছে, কোনো নোংরা নেই বাইকে, একদম পরিষ্কার। র্যাপিংটা বোঝা যাচ্ছে। হিমালয়ানের কাজটা আমি সিনেম্যাটিক কিছু শটের মাধ্যমে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা বিপি র্যাপসের ওনার হৃদয়দাকে পেয়ে গেছি। নমস্কার। একদম। দাদা কাজটা তো খুব সুন্দর হয়েছে। তাহলে আরো যে কোনো ওরকম কাস্টম র্যাপের কাজ তো আপনারা করবেন, মানে যদি কেউ র্যাপের প্রোডাক্টটা নিয়ে আসে তাহলে আপনারা তো ইনস্টল করে দেবেন। এবং সেটা তো বাইক টু বাইক ভ্যারি করে, কিরকম চার্জেস হচ্ছে না? চার্জেসও ভ্যারি করে, টাইম কত লাগবে সেটাও আমরা বলে দেবো। যদি আমার নাম্বারে ফোন করে দেবেন আমি সব বুঝিয়ে দেবো। আপনাকে স্লট বুক করে আসতে হবে, আপনাকে টাইম দিতে হবে, আমরা আপনাকে বেস্ট কাজ দেবো, সেটা আমাদের প্রমিস। কিন্তু টাইম দিতে হবে 100%। অবশ্যই। যে স্লটটা বুক হবে সেই স্লটে তো কাস্টমারের ওই বাইকটারই কাজ হবে। হ্যাঁ, আমাদেরও কিন্তু আজকে এইটুকু সময় মেইনলি এই বাইকেরই কাজ হচ্ছে, সাথে আমারটার একটু কাজ হচ্ছে, বাকি কিন্তু অন্য কাজ করাই হয়নি। খুব নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। আমি তো স্যাটিসফাইড, ওদিকে ক্যামেরার পেছনে ডিটিও স্যাটিসফাইড। আমি অন স্ক্রিন নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে দেবো। চিনার পার্কের সিগন্যাল থেকে হয়তো 2 মিনিটও লাগবে না, ওয়াকিং 1 মিনিট লাগে, বাইকে এলে 20 সেকেন্ডস লাগবে। চিনার পার্ক সিগন্যাল থেকে আপনাকে টুয়ার্ডস চারনক হসপিটালে সার্ভিস রোডের ওপরে শিবম অটোমোবাইলসের ঠিক পাশে মোমোয়ামের আগে একদম। তাও আমি গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা ওটা দেখেও আসতে পারো। ফোন করে অবশ্যই দাদার থেকে কিন্তু তোমার স্পেসিফিক বাইকের রেটটা জেনে নেবে, ইনস্টলেশন চার্জটা, সেটা বাইক টু বাইক ভ্যারি করে। আর একটা জিনিস দাদার থেকে জেনে নেবো যে হৃদয়দা আপনারা এখানে র্যাপ ইনস্টল করা ছাড়া আর কি কি কাজ করে থাকেন? আমরা স্পেশালাইজ করি পিপিএফ এ, 4 হুইলার 2 হুইলারে আমরা পিপিএফ করি। আমাদের মেন পিপিএফ এরই কাজ আছে। আচ্ছা। প্রপার ডিটেলিং এ পেইন্ট কারেকশন, কার পলিশিং, ইন্টেরিয়র ক্লিনিং, ডিটেলিং রিলেটেড যা কাজ আছে আপনি সব বাইক এবং কার দুটোরই এভরিথিং। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে পারো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। এরকম অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য চলে না, ততক্ষণের জন্য সবাই আগে না ততক্ষণের জন্য সবাই ভালো। হ্যাঁ, তত চুল ঠিক আছে তো? ডিটি একদম ডিটি নাম মিস্টার লিও থাক আরো ভালো হতো। হ্যাঁ, মিস্টার লিও। মিস্টার লিও গেমিং নেম না, অ্যাকচুয়ালি তাহলে আসল নামটা কেউ জানতে পারবে না। ডিটি নাম থেকে লোকে বুঝবি আসল নামটা দত্তাত্রেয়।